একবার দ্বারকায় রুক্মিণী বৃন্দাবন ছেড়ে চলে গেছেন গোবিন্দ বহু বছর। বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছেন, দ্বারকায় রাজা হয়েছেন গোবিন্দ। আর সেই দ্বারকায় আছে কে? 16,108 মহিষী, মানে স্ত্রীগণ। তার মধ্যে প্রধান হলেন রুক্মিণী আর সত্যভামা। একবার রুক্মিণী দেবী দুগ্ধ গরম করে গোবিন্দকে সেবা দিয়েছেন, দুগ্ধ গরম। আর যখনই সেবা দিলেন, সেই গরম দুগ্ধের গ্লাসটা হাতে নিয়ে যেই না গোবিন্দ একটা চুমুক দিয়েছে, এত গরম দুগ্ধ, এত গরম দুগ্ধ, ওই দুগ্ধটা বদনে দেওয়া মাত্রই গোবিন্দের জুহাতে ছাকা লেগেছে। আর যেই ছাকা লেগেছে মা, অমনি গোবিন্দ ডাক দিলেন, হা রাধে, হা রাধে। বলছে যার নাম জগৎ করে, ভগবানের নাম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ করে, তাহলে যার নাম জগৎ করে সে আবার কার নাম করে? রুক্মিণী চিন্তা করলেন এই রাধাকে। তাহলে আমাদের এই 16,108 মহিষীর মধ্যে রাধা নামে কি কেউ আছে? এই তুমি রাধা? রাধা নও তুমি? তুমিও নও। কে তুমি? তুমিও নও। তুমি কে? রাধা না? কার নাম রাধা? কে গো? তোমাদের মধ্যে কেউ রাধা আছে? রুক্মিণী এক এক করে খোঁজ করছে, কে রাধা, কে রাধা? যার নাম আমাদের প্রভু করছে সে কে? আমি তার দর্শন চাই। হঠাৎ নারদের সঙ্গে দেখা। নারদ, নারদ বলো না গো, এই রাধা কে? যার নাম আমাদের প্রভু করছে, বলো না গো রাধা কে? নারদ মুনি বলল, তুমি কি দেখতে চাও রাধা কে? তুমি কি জানতে চাও রাধা কে? বলে হ্যাঁ, আমি তার দর্শন প্রার্থী। তখন নারদ মুনি বলল, বেশ তাহলে চলো তোমায় নিয়ে যাই। কোথায়? বৃন্দাবনে। এই বলে নারদ মুনি রুক্মিণী দেবীকে নিয়ে চললেন বৃন্দাবনে। আর রাধা রানীর সামনে গিয়ে নারদ মুনি বললেন, ওই দেখো, উনি হলেন সেই রাধা। রুক্মিণী দেবী দর্শন করছেন, রাধা রানীর বদনে অবিরত কৃষ্ণ নাম বহির্প্রকাশ হচ্ছে। আর নয়ন দিয়ে অবিরত কৃষ্ণ বিরহের জল গড়িয়ে পড়ছে। কৃষ্ণ 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 কৃষ্ণ। আর রাধা রানীকে দর্শন করে রুক্মিণী চিন্তা করলেন, আহা, এত রূপ, এত সুন্দর। এতদিন জানতাম জগৎ মাঝে আমরাই বেশি সুন্দর, না জানি বিধি কত যত্ন করে গড়েছে গো। রুক্মিণী দেবী করজোড় করে বললেন, তুমি রাধা? আর যেই না প্রশ্ন করেছে তুমি রাধা, অমনি রাধা রানী বললেন, রুক্মিণী, ও রুক্মিণী, তোমার যদি গোবিন্দকে দুগ্ধ সেবা দেবার এতই ইচ্ছা ছিল, তাহলে কি তুমি দুগ্ধটা একটু ঠান্ডা করে দিতে পারলে না? একটু শীতল করে দিতে পারলে না? যদি শীতল করে দিতে, তাহলে তো আমার গোবিন্দের অঙ্গে গোবিন্দের এত কষ্ট হতো না। কেন তুমি এত গরম দুগ্ধ গোবিন্দকে সেবা দিয়েছ রুক্মিণী? গোবিন্দের কত কষ্ট হয়েছে তুমি জানো? গোবিন্দ কত ব্যথা পেয়েছে তুমি জানো? অবাক হয়ে গেলেন রুক্মিণী। আমি তো গোবিন্দকে সেবা দিয়েছি দ্বারকায়, আর ইনি আছেন বৃন্দাবনে। হ্যাঁ, আমি তো দ্বারকায় সেবা দিয়েছি, আর ইনি আছেন বৃন্দাবনে।
আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ খাইয়েছি সেটা আমি আর গোবিন্দ ছাড়া তো অন্য কেউ জানে না, তাহলে ইনি কি করে জানলেন? অমনি রুক্মিণী বলে উঠলেন, আচ্ছা আমি যে গোবিন্দকে দুগ্ধ সেবা দিয়েছি তুমি কি করে জানলে গো? কি গো মা, কি করে জেনেছে? ভিডিও কল করে? কি করে জানলে? হ্যাঁ, কি করে জেনেছো তুমি বলো না গো? আর যেই না বলেছে তুমি কি করে জেনেছো, অমনি রাধারানী তার জিহ্বাটা বের করে বলল, এই দেখো। আর যেই না জিহ্বাটা বের করেছে অমনি রুক্মিণী দর্শন করছে ওই গরম দুগ্ধ খেয়ে গোবিন্দের জিহ্বাতে যেখানে যেখানে ফোসকা পড়েছে ঠিক ঠিক রাধারানীরও সেই সেই জায়গায় ফোসকা পড়ছে। রুক্মিণী চিন্তা করলেন এ কেমন ভালোবাসা, এত দূরে আছে তবু এটা কেমন ভালোবাসা? একজন কষ্ট পেলে আরেকজন পায়, একজনের যন্ত্রণা হলে আরেকজনের যন্ত্রণা। অমনি রুক্মিণী দেবী রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। রাধে প্রেমময়ী রাধে রাধে প্রেমময়ী রাধে 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 তুমি আমায় দয়া করো, তুমি আমায় করুণা করো, আমি যেন তোমার মতো কৃষ্ণ ভালোবাসতে পারি, আমি যেন তোমার মতো কৃষ্ণকে ভালোবাসতে পারি। রাধে ভালোবাসতে পারি। ভক্তমণ্ডলী, কখনো মনের ভুলে নেবেন না যে রাধারানী মানে আমার আপনার মতো সামান্য একজন নারী না গো। রাধারানীর কৃপা যদি কেউ লাভ করতে পারো তাহলে গোবিন্দের কৃপা আপনা আপনি হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। বলিয়ে রাধারানী কি, সবাই মিলে বলুন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলুন জয় রাধে 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 জয় রাধে। আমি যা যা বলবো আপনারাও তাই তাই বলবেন, কেমন? শুরু করুন। বৃন্দাবন বিলাসিনী রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে বৃন্দাবন অষ্ট সখীর শিরোমণি রাধে অষ্ট সখী শিরোমণি রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে। অষ্ট সখী শিরোমণি রাধে। আরেকটু জোরে হবে দেখি, চিৎকার করে বলো কেমন? বৃন্দাবন বিলাসিনী রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে
অষ্ট সখীর শিরোমণি রাধে বিশ্বভানু নন্দিনী রাধে এবার দয়া করো মোরে রাধে এবার দয়া করো মোরে রাধে যেন বদন ভরে গাইতে পারি রাধে 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 এই কৃপা করো মোরে রাধে এই কৃপা করো মোরে রাধে জয় 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 জয় রাধে শ্যাম। তো মা আজকে সেই রাধা রানী গোবিন্দকে দর্শন করবার লাগি জল আনবার ছলা করে আনা জল ফেলে দিয়ে রাধা রানী জল আনতে গেলেন। আর জল আনতে যাবার সময় পথের মাঝখানে দেখা হলো কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে। রসেরও না গর চতুর সে ঘর উপর নিত সেই পথে শির পরশিয়ে বচনের ছলে যে পদরা আমরা প্রথমেই গাইলাম, শির পরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে। এই ললিতা, যমুনাতে জলান্তে কি হঠাৎ দেখলাম গোবিন্দ আসছে, কিন্তু জানিস ললিতা কথা বলার ইচ্ছা হলেও বলবার কোনো সুযোগ ছিল না। এটাই আমার দুঃখ। কত আশা করে গেলাম গোবিন্দের সঙ্গে দেখা হবে, কিন্তু দেখা হলো কথা হলো না। ও মায়েরা, দেখা হলো কথা হলো না। কেন হলো না? কারণ গোবিন্দের সঙ্গে একজন ছিল। কে মা? দাদা বলরাম। ও মা, গুরুজন থাকলে আপনি সরাসরি নায়িকার সঙ্গে কথা বলা যাবে? ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলতে পারবেন গুরুজনের সামনে? এখনকার কথা বলছি না, এখন ওসব গুরু লঘু কেউ জ্ঞান করে না, এখন গুরুজনের সামনে জড়িয়ে ধরে নাকি। এখনকার কথা বাদ দিন, আগেকার দিনে গুরুজনদের মানতেন। তা গুরুজন থাকলে আপনি সরাসরি কথা বলতে পারবেন না, কিন্তু যারা চালাক হবে, চতুর হবে, তারা ঠিক সাথে সাথে ইশারায় ইশারায় কথা বলে নেবে। কিরকম? মনে করুন মা, আমি নায়ক, মনে করুন আমি নায়ক আর ইনি আমার দাদা। আমি দাদার সঙ্গে বাজারে যাচ্ছি। আগেকার দিনে তো মোবাইল ছিল না যে আগে থেকে সব সেটিং থাকবে, আমি যাচ্ছি তুমি দাঁড়াও দেখা হবে, এরকম তো ব্যাপার নয়। তো ভাগ্যের ব্যাপার, দেখা হওয়াটা ছিল ভাগ্যের ব্যাপার। তো মা ধরুন আমি দাদার সঙ্গে বাজারে যাচ্ছি, হঠাৎ দেখছি আমার নায়িকা আসছে, কিন্তু দাদা আছে সঙ্গে, কি করে কথা বলবো? তাই নায়ক কি করেছে, চালাকি করেছে। কি চালাকি? দুজনে যাচ্ছিল একসঙ্গে, যাচ্ছিল একসঙ্গে। হ্যাঁ, এইবার যেতে যেতে যখন নায়ক নায়িকাকে দেখতে পেয়েছে যে নায়িকা আসছে, অমনি নায়কের চলার গতিবেগ কমে গেছে। আর যেই গতি কমলো, দাদা এগিয়ে গেল, ভাই পিছনে। দাদা এগিয়ে চলে গেছে অনেকটা হেঁটে, ভাই পিছন হয়ে গেছে। এইবার ওই যে সুযোগ পেয়ে গেল, যেই মুহূর্তে নায়িকা সাইড নিচ্ছে, ওই ক্রসিং পয়েন্ট সাইড যখন কাটছে, সাইড পাশ দিয়ে যখন নায়িকা চলে যাচ্ছে, তখন নায়ক ইশারা করে ইঙ্গিত করে নিতাই গৌরী।
ও মাইরা এইদিকে ও মা ইশারায় কথা বলা, ইঙ্গিতে কথা বলা। তো নায়িকা রাধারানী জল আনতে যাচ্ছেন যমুনায়, আর কৃষ্ণ দাদা বলরামের সঙ্গে গোষ্ঠে যাচ্ছেন। এইবার রাধারানী বলছে, জানিস ললিতা, গোবিন্দের সঙ্গে দেখা হলো, যেই না বধূর দিকে তাকালাম, বধূ কি করলো জানিস? বধূ বারবার এইভাবে দেখ কিরকম করছে জানিস, বারবার আমার দিকে তাকাচ্ছে আর এইরকম এই ওই বারবার আমার দিকে তাকায় আর আমাকে দেখায় এই ওই। এই ললিতা বারবার মাথায় হাত দিচ্ছে কেন? এই না, মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি আছে। ও মা, মাথায় হাত দিচ্ছে আর বারবার বলছে এই ওই এই ওই। এই ললিতা, এর মানেটা কি? কি এই আমাদের বটুর মাথায় কোমরে বলবি একদম লেখাপড়া কিছু জানে না। এমন সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলল, রাধে শোনো, তোমার বধূ তোমাকে কি ইশারা করেছে জানো, ইঙ্গিত করেছে জানো? ও মা, মাথায় কি আছে গো? কি জ্বালা, ওর মাথায় আছে তার মানে। ও মা, মাথায় কি আছে? চুল। চুলের ভালো ভাষা কি? কেশ। পদকর্তা বলছে, রাধে বুঝলে না, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, 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 আজ নিশীথে তোমাদের মিলন হবে, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, আজ নিশীথে তোমাদের মিলন হবে, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে। কোথায় যেতে বলেছে মা? কেশর কুঞ্জ বলে একটি জায়গা আছে, সেখানে তোমায় যেতে বলেছে। তখন রাধারানী বলে, সখীরে যেতে যখন হবে, দেরি করে লাভ কি, চলে যাই, সকাল সকাল যাই। ও মা, আগেকার দিনে ঘর থেকে বেরোনো তো এত সহজ ছিল না, ছিল? আগেকার দিনে বৌমাদেরকে এক পা ঘর থেকে বেরোতে গেলে শাশুড়ির অনুমতি লাগে, লাগে কি? আগেকার দিনে শাসন ছিল বলে মানুষের মধ্যে ভালোবাসা ছিল। এখন শাসন নেই, তাই ভালোবাসারও কোনো মূল্য নেই। কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তা আজকে রাধারানী বলছে, যেতে যখন হবে বিলম্ব করে লাভ কি, চলো সকাল সকাল যাই। এই বলে রাধারানী কি করেছে মা? সখীবৃন্দকে সঙ্গে নিয়ে চললেন কুঞ্জ মন্দিরে। আর সখীদের ডেকে ডেকে বলল, সখীরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। উলুধ্বনি মাইরা সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ
সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চায় প্রাণ চায় মনে চায় প্রাণ চায় দিলে যায় যারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দা ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাই দাও ঘরে সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুলধ্বনি আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে করিবে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তারে 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 সবাই মিলে একসঙ্গে বলুন তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বলুন তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বলে রাধা রানী কি ও মায়েরা আমাদের যদি ভাগ্য ভালো হয় রাধা রানীর জন্য আমরা কিন্তু গোবিন্দ দর্শন পেলেও পেতে পারি আজকে রাধা রানীর সঙ্গে সখী বৃন্দ কি করলেন কুঞ্জ মন্দিরে এলেন আর এসে
নানা বিবিধ ফুল তুলে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছেন। কুঞ্জ সাজিয়েছেন মা কার জন্য? গোবিন্দের জন্য। তা মা গো, রাধারানী তো কুঞ্জ সাজালেন গোবিন্দের জন্য, কিন্তু আমরা কি পারলাম আমাদের এই কুঞ্জটা গোবিন্দের জন্য সাজাতে? আমাদের এই কুঞ্জ আমরা কি গোবিন্দের জন্য সাজাতে পেরেছি? পারিনি। তাহলে কুঞ্জ সাজাতে হলে আপনাকে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। কুঞ্জ সাজাতে সবাই পারে না। দেখবেন কোন বাচ্চা ছেলে 4-5 বছর বয়সে তারা তাদের কুঞ্জটাকে সাজিয়ে নেয় গোবিন্দ সেবার জন্য। গলায় তুলসীর মালা, দ্বাদশ সঙ্গে তিলক সেবা, গুরুচরণ আশ্রয় করে তারা কুঞ্জটাকে সাজিয়ে নিল। আর আমাদের শিশুকাল থেকে বার্ধক্য কাল শেষ হতে যায়, তবু আমরা মায়া মোহে পড়ে আমাদের এই দেহ কুঞ্জটি গোবিন্দের জন্য সাজাতে পারি না। সেই জন্য বলেছে সৎ সঙ্গ করো। তুমি যদি ভালো মানুষের সঙ্গ করো, তোমার মনের মধ্যে উত্তম চিন্তা ভাবনা জাগবে। জানেন মা, একবার গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব হয়েছে। গোবরে পোকা, খুব মন দিয়ে শুনুন, গোবরে পোকা কি খায়? গোবর খায়। আর মৌমাছি কি খায়? মধু। দুজনে আলাদা আলাদা পথের পথিক। কিন্তু মা, একদিন গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব, মানে ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষের বন্ধুত্ব। তা যেই বন্ধুত্ব হলো, মৌমাছি বলল চল বন্ধু, তোকে এক জায়গায় নিয়ে যাই। কোথায়? বলে চল না। এই বলে মৌমাছি কি করেছে? গোবরে পোকাকে তার পিঠের উপর বসিয়ে উড়তে 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 নিয়ে গেলেন কোথায়? পদ্ম ফুলের বাগানে। আর পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে কি করলেন? একটা পদ্ম ফুলের উপর গোবরে পোকাকে বসিয়ে দিলেন। আর বসিয়ে দিয়ে বলছে, বন্ধু তুই তো সারা জীবন নোংরা খেয়েছিস, আজকে তুই একটু মধু পান কর। এই বলে মৌমাছি গোবরে পোকাকে ওই পদ্ম ফুলের উপর বসিয়ে দিয়ে চলে গেছে। আর দিকে গোবরে পোকা যে সারা জীবন নোংরা খেয়েছে, পায়খানা খেয়েছে, সেই গোবরে পোকা আজকে মধুর সন্ধান পেয়েছে। আর ওই মধু পান করতে 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 গোবরে পোকা মাতাল হয়ে গেছে। সারা জীবন আমি নোংরা খেয়েছি, কিন্তু এমন মধুর স্বাদ আমি কোনোদিন পাইনি, এত সুন্দর খাবার আমি কোনোদিন খাইনি। সেই মধু পান করতে করতে মাতাল হয়ে গেছে মা। এত কথা হচ্ছে কেন এখানে? ও মায়েরা, এত সুন্দর মধুর স্বাদ কোনোদিন পাইনি। তাই মধু খেতে খেতে ভুলেই গেছে তাকে যে বাড়ি ফিরে যেতে হবে। এমন সময় মা, সূর্য ডুবে গেল। আর সূর্য ডুবলে পদ্ম ফুলের পাপড়িগুলো কি আর প্রস্ফুটিত থাকে? থাকে না। সূর্য ডোবার সাথে সাথে পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। যেই না পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল মা, ওই পদ্ম ফুলের ভেতরে গোবরে পোকা রয়েই গেল। আর যেই রয়ে গেল মা, মৌমাছি এলো গোবরে পোকাকে খোঁজ করতে, কিন্তু খুঁজে পেল না। পরের দিন মালি এলেন বাগানে ফুল তুলতে। আর ফুল তুলতে এসে পদ্ম ফুল যখন তুলছেন, সেই ফুলটাও তুলে নিলেন যার মধ্যে গোবরে পোকা আছে। এবার মালি বাজারে বিক্রি করে দিয়েছে। আর যেই বাজারে বিক্রি করে দিল,
এক ভক্ত এলো ফুল কিনতে, এক ভক্ত এসেছে ফুল কিনতে, আর অন্যান্য ফুল কেনার সাথে সাথে সেই পদ্ম ফুলটাও কিনে নিলেন, যার মধ্যে গোবরে পোকা আছে। এবার সেই ভক্ত বাড়িতে গিয়ে কি করেছেন, গঙ্গা জল আর চন্দন মাখিয়ে ওই ভক্ত কি করলেন, গোবিন্দ চরণে দান করলেন, নিবেদন করলেন। গোবিন্দায় নমঃ বলে যেই না নিবেদন করেছে, ওই গোবরে পোকার গতি কি হয়েছে মা, কি গতি, সে যে গোবিন্দ চরণে পেয়ে গেল, সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল। দেখো মৌমাছি সঙ্গ করে গোবিন্দ চরণ পেয়ে গেল। মাঝে সঙ্গ করে সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল। তাই হে কলির জীব, তোমরাও যদি কেউ সাধুগুরু বৈষ্ণবগুরু মৌমাছির সঙ্গ করতে পারো, তাহলে তোমাদেরও এই অযোগ্য দেহটা গোবিন্দ সেবায় লাগলেও লাগতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা আজকে রাধা রানীর সঙ্গী হয়ে সখীগণ এলেন কুঞ্জ মন্দিরে, অপেক্ষা করে বসে আছেন কখন আসবেন গোবিন্দ, কখন আসবেন। আর এদিকে মা প্রাণ গোবিন্দ আমার রাধা রানীর কুঞ্জে চলেছেন, আর বাঁশিটা হাতে নিয়ে বাঁশিটা বাজাতে বাজাতে চলেছেন। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেবে কদম তলিতে, সেই বাঁশির সুরে। উলুধ্বনি মায়েরা बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। श्यामेरो बाँशी बाजे कोन से ब्रजपुरे, राधा के देवे रे कदम तलिते, সেই বাঁশির সুরে। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम।
শ্যামেরও নাম লয়ে যায় তারি নামে গান গেয়ে যায় শ্যামেরও নাম লয়ে যায় তারি নামে গান গেয়ে যায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম बोलो श्याम 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 बोलो राधे राधे राम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे राम জনমে বনমালী তুমি হইও রাধারানী আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে দেখেরো তোমার রাধার লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম बोलो श्याम 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 बोलो राधे राधे राम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे राम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम একদিকে রাধারানী সখীদের নিয়ে অপেক্ষা করছেন আর অন্যদিকে গোবিন্দ আমার রাধারানীর কাছে চলেছেন মুরলী হাতে নিয়ে কিন্তু মা পথে যেতে যেতে হঠাৎ গোবিন্দের মনে পড়লো এই রে রাধারানীর কাছে যেতে গেলে আগে তো চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে আর চন্দ্রাবলী যদি নুপুরের ধ্বনি শুনে জেগে ওঠে চন্দ্রাবলী যদি বংশীর ধ্বনি শুনে জেগে ওঠে আমাকে তার রাধারানীর কাছে যেতে দেবে না তাই চতুরের শিরোমণি গোবিন্দ কি করলেন চরণ থেকে নপুরটাকে খুলে মাথায় তুলেছে মা আর যেই মাথায় তুলেছে নপুর বলছে এই যে আমাকে মাথায় তুলেছো কেন তুমি ভাবছো আমি তোমার পায়ের নপুর তাই তো কিন্তু আমি নপুর ছিলাম না আমি পূর্বে ছিলাম চন্দ্রকান্ত মুনি সাধনা করে তোমার চরণ পেয়েছিলাম আমার সাধনায় সন্তুষ্ট হয়ে তুমি বলেছিলে বলো তুমি কি বর চাও আমি সেদিন বলেছিলাম প্রভু এমন একটি বর দাও যেন নিশি দিশি তোমার চরণ সেবা করার সুযোগ আমি পাই তুমি তখন বলেছিলে এই যুগে নয় আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে স্বর্ণ সরোবরে তুমি নূপুর হয়ে জন্মগ্রহণ করবে আর সখা সঙ্গে জলক্রিয়া করতে যখন নামবো ওই সরোবরে তখন তুমি আমার পায়ে বেঁধে ওঠো আর কি বলেছিলে আর বলেছিলে না বাজাতে আপনি বেজো बाजले अपनी बेजो না বাজাতে আপনি বেজো ना बाजले अपनी बेजो আমার পায়ের নূপুর হয়ে না বাজাতে আপনি বেজো अमर पायर नपुर होए ना बाजले अपनी बेजो আমার পায়ের নূপুর হয়ে না বাজাতে আপনি বেজো আমার পায়ে নূপুর হয়ে না বাজাতে আপনি বেজো তাহলে আমাকে তো পায়ে রাখার কথা মাথায় তুললে কেন গোবিন্দ বলল যদি চন্দ্রাবলীর কুঞ্জে বেজে ওঠো এই ভয়ে
তাই তোমায় আমি মাথায় তুলেছি। নপুর বলছে দেখো গোবিন্দ ভালো যদি চাও মাথা থেকে আমাকে নামিয়ে চরণে বেঁধে নাও, নইলে যে ভয়ে তুমি আমাকে মাথায় তুলেছো আমি কথা দিচ্ছি ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে তোমার মাথার উপর বসে আমি জয় রাধে বলে বেজে উঠবো নিতাই গৌর হরি বল। গোবিন্দ ভাবে বারে যার জন্য করি চুরি সেই বলে চোর, অতএব চুরি করার দরকার নেই। এই বলে মা গোবিন্দ কি করেছেন মাথা থেকে নপুরটাকে নামিয়ে আবার চরণে বেঁধে নিল। বেঁধে নিয়ে বলছে নপুর যেন নূপুর যেন বেজনা বলে নূপুর যেন বেজনা ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে বলে নূপুর যেন বেজনা ওই চন্দ্রাবলীর কুঞ্জে কাছে বলে নূপুর নূপুর যেন বেজনা। নূপুর বলে গোবিন্দ আমি তো বাজবো না, কিন্তু তোমার ভক্ত যদি বাজায় না বেজেও তো থাকতে পারবো না। ও মা ভক্ত বড় না ভগবান বড় গো? ভেবে চিনতে বলছে তো? তার মানে কি আপনারা বড়? কি গো মা ভক্ত বড় না ভগবান বড়? আচ্ছা আচ্ছা ছেলে বড় না মা বড়? মানে সন্তান বড় না মা বড়? সন্তান বড় বলে কেন? ছেলে যতক্ষণ না তোমায় মা বলে ডাকবে তুমি কিন্তু মা হতে পারো না। আবার ভক্ত যতক্ষণ না ভগবানকে ডাকবে ততক্ষণ ভগবান নয়। তা মা আজকে দেখুন ভগবান নিজ মুখে বলেছেন আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। কেন বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আবার ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আমি তো বাজবো না গোবিন্দ, কিন্তু তোমার ভক্ত যদি বাজায় না বেজেও তো থাকতে পারবো না। এই বলে মা গোবিন্দ আমার চুপি চুপি করে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যাচ্ছে চোরের মতো। চোর যেমন যায় রাতের অন্ধকারে চুপি চুপি করে চুরি করতে, তেমনি গোবিন্দ আমার চুপি চুপি করে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে, কারণ ওটা পেরিয়ে যেতে হবে রাধারানীর কুঞ্জে, তাই চন্দ্রাবলী যাতে জানতে না পারে চুপি চুপি করে যাচ্ছে। আরে যেতে যেতে যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে একটা চরণ ফেলেছে, ও মা এতক্ষণ নূপুর বাজছিল না, যেই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে চরণ ফেলেছে অমনি কি ঘটলো দেখুন। রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত নূপুর আওল সা ঝুনু 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 রুনু ঝুনু বাজত নূপুর আওল সা। ঝুনু ঝুনু বাজাত নূপুর আওল সা।
আশা এই যে কে যাচ্ছে? দাঁড়া, কি হলো? দাঁড়া। পথ ছাড়ো, পথ ছাড়ো। কে তুমি? রাতের অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। কে তুমি? রাস্তা ছাড়ো। আরে কে তুমি? দেখি কে? চন্দ্রা তুমি? ও আচ্ছা। ও মা, মুখের সামনে গোবিন্দ বলছে, হাসি মুখে কথা বলছে, কিন্তু মুখটা ঘুরিয়ে বলছে, যাকে দেখতে চাই না সেই চোখের সামনে দাঁড়িয়ে আছে। কে? চন্দ্রা তুমি? জানো আজকে সকাল থেকে না তোমাকে দেখার জন্য মনটা খুব ছটফট ছটফট। বিশ্বাস করো, সকাল থেকে শুধু তোমার কথা মনে হচ্ছিল। ও চন্দ্রা, তা তুমি ভালো আছো তো? ভালো নেই? ও চন্দ্রা, জানো তো তোমাকে দেখার জন্যই আসছিলাম। তা দেখা যখন হয়ে গেল, এবার তাহলে আমি আসি। কেন ছাড়ো? এই ছেড়ে দাও, দেখা তো হয়ে গেছে। ও মায়েরা, চন্দ্রা বলি বলে গোবিন্দ। ও মায়েরা, চন্দ্রা বলি বলছে গোবিন্দ, প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাও, কই কোনোদিন মনের ভুলে তো আমার বাড়িতে আসে না যে চন্দ্রা বলি কেমন আছে একটু দেখে আসি। আর আজকে যেই না ধরে ফেলেছো অমনি বলছো ভালোবাসি। ওরে আমার ভালোবাসা বলো তো স্যার। গোবিন্দ বলে কি বলবো? চন্দ্রা বলি বলছে আমার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? বলে এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি গতি নপুরের ধ্বনি শোনে। এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। আর এই পথে কর গতাগতি নপুরের ধ্বনি শোনে। কর রাধার সনে বাস আমার নৈরাশ, রাধা সনে বাস আমার নৈরাশ। কর রাধার সনে বাস আমার নৈরাশ। আরে রাধা সনে আমি বঞ্চিত একাকিনী গো, আমি বঞ্চিত একাকিনী। আমি বঞ্চিত একাকিনী গো, আমি বঞ্চিত একাকিনী। এই পথে নীতি করো গতাগতি, নুপুরেরও ধ্বনি শুনি। তুমি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাও, তোমার চরণের নুপুরের ধ্বনি শুনতে পাই। কই কোনোদিন তো আমার ঘরে আসো না যে চন্দ্রা বলি কেমন আছে একটু দেখে আসি। আর আজকে যেই না ধরে ফেলে জমনি বলছো ভালোবাসি। এই যে প্রত্যেকদিন রাতের অন্ধকারে কোথায় যাও তাও জানি, কোথায়? রাধারানীর কুঞ্জে। কিন্তু আজ তোমায় কুঞ্জে যেতে দেব না, রাধারানীর কুঞ্জে তোমায় যেতে দেব না। এই বলে মা চন্দ্রা বলি কি করছেন? গোবিন্দকে জোর করছে তার কুঞ্জে নিয়ে যাওয়ার জন্য। আর যখনই জোর করছে কুঞ্জে নিয়ে যাওয়ার জন্য, তখন গোবিন্দ চিন্তা করছে ভালোবাসাটা আরেকটু। পাগল হলে নাকি? ও চন্দ্রা, ও চন্দ্রা,
ও চন্দ্রা একটু ছাড়ো বলছি, তুমি ভাবছো আমি তোমায় পরপর ভাবি, কিন্তু না চন্দ্রা, আমার কি মনে হয় জানো, শুনবে? তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ভালো আছে। চন্দ্র তুমি যে আমার, আমি যে তোমার, বিপথে কি ফল আছে। তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে। চন্দ্র তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে। আবার লোকে জানা জানি কেন করো ধনী, লোক জানে কেন ধনী, লোকে জানা জানি কেন করো ধনী। লোক জানা জানি কেন করো ধনী। প্রীতি ভাঙিবে পাছে গো, প্রীতি ভাঙিবে পাছে। চন্দ্র প্রীতি ভাঙিবে পাছে গো, প্রীতি ভাঙিবে পাছে। তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে। লোক জানা জানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে। শ্যাম তুমি যতই আমায় ভোলাও না কেন, আজ তোমায় ছাড়বো না। এই বলে মাগো চন্দ্রা বলে কি করলেন, জোর করে গোবিন্দের হাতটা ধরে টানতে টানতে নিয়ে চললেন কোথায়, তার কুঞ্জ মন্দিরে। হাতেতে ধরিয়া চলিল লই, হাতেতে ধরিয়া চলিল লইয়া, চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন যেখানে আপন বাস, যেখানে আপন বাস। ধনী যেখানে আপন হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন বাস, মানে নিজের কুঞ্জে। হ্যাঁ, নিশি অবশেষে কলহ বাঁধিবে, মিশিয়া বাসে কলহ বাঁধিবে, নিশি অবশেষে কলহ বাঁধিবে। নিশি অবশেষে কলহ বাঁধিবে। কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। চন্দ্রা বলে আজকে গোবিন্দকে ধরেছে মা, আর জোর করে নিজের কুঞ্জে নিয়ে গিয়ে কি করলেন, গোবিন্দের সেবা করতে লাগলেন। গোবিন্দের সেবা করছেন কেমন করে, পরাণে বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রা বলি গো, পরাণ বন্ধু কাছে উলুধ্বনি বাইরা, সাজাই চন্দ্র বলি গো, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্র বলি গো। পরাণ বন্ধু কাছে পেয়ে সাজাই চন্দ্র বলে। শ্যামের বদনে 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 কাজল দিল, ললাটে সিন্দুর। শ্যামের বদনে শ্যামের বদনে কাজল দিল, ললাটে সিন্দুর। আচ্ছা মা, কাজল আমরা চোখে পরি, কি চোখে কাজল পরি তো, আর বাচ্চাদের কপালে। কিন্তু চন্দ্রাবলী গোবিন্দের চোখেও নয়, কপালেও নয় বাবা, কোথায় কাজল পরালেন, শ্যামের বদনে বদনে, শ্যামের বদনে কাজল দিল, ললাটে সিন্দুর। শ্যামের বদনে কাজল দিল, ললাটে সিন্দুর। আর কি করেছে মা দেখুন, গোবিন্দ তো পিত বসন পরে, মানে হলুদ শাড়ি, কিন্তু চন্দ্রাবলী কি করলেন, গোবিন্দের পিত বসন খুলে নিলেন,
খুলে নিয়ে কি করলেন? নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, দেখিতে মধু। পরন বন্ধু কাছে সাজাই চন্দ্র বলি গো, বিদায় গৌর হরি হরি। সাজায় চন্দ্র বলি গো, সাজাই সাজাই সাজায় সাজায় সাজাই সাজায় সাজাই চন্দ্র বলি গো, পরন বন্ধু কাছে সাজাই চন্দ্র বলি গো, বিদায় গৌর হরি হরি। সাজায় চন্দ্র বলি গো, পরন বন্ধু কাছে সাজাই চন্দ্র বলি গো, পরন বন্ধু কাছে সাজাই চন্দ্র বলি। মনের মতো করে চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছেন, কিন্তু মা গোবিন্দের দেহ আছে চন্দ্রাবলীর কুঞ্জে, কিন্তু মন নেই। কেন? কারণ ওদিকে যে রাধারানীকে কথা দেওয়া আছে তার কুঞ্জে যাবেন তিনি, কিন্তু যাবে কি করে? কি করে যাবে? আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকি, আজকে গোবিন্দ বিপদে পড়েছে। কাকে ডাকছেন? নিদ্রা দেবীকে স্মরণ করেছে। হে নিদ্রা দেবী, তুমি এসে চন্দ্রাবলীর চোখে ভর করো, নইলে আমি রাধারানীর কুঞ্জে যেতে পারবো না। ও ভাইরা, আজকে যারা আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে যারা কীর্তন শুনছেন, যারা ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনছেন, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও কিন্তু লাভ আছে। আজকের দিনে বাড়িতে থেকে কোনো লাভ নেই, আজকের দিনে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলেও লাভ, এখানে বসে থাকলেও লাভ। বলবো কি লাভ? ও মায়েরা, এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায় না। গ্রামে প্রত্যেক বছর কীর্তন হয়, সবাই যায়, উনি কোনোদিন যান না। তা উনি আজকে বছরের প্রথম এসেছে কীর্তন শুনতে। তা কমিটির দাদারা দেখে তো ভীষণ খুশি। অমনি কমিটির দাদারা ডাক দিয়ে বলছে, দাদা আসুন, দাদা আসুন। এমএলএ এমএলএ ভাব, দাদা বসুন বসুন, দাদা বসুন। এইবার মা বসতে যেই বললো বসে পড়লো। এবার যেই বসেছে মা, জীবনে তো কীর্তন শোনেনি, বসলো তো বসলো, খুঁটি গোড়ায় হেলান দিয়ে বসেছে। আর যেই বসেছে ঘুম ধরে গেছে। যে কোনোদিন কীর্তন শোনে না, কীর্তনের মধ্যে কি আনন্দ সে তো জানে না মা, বসা মাত্রই ঘুমিয়ে গেছে। আর যেই ঘুমিয়ে গেছে মা, 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়ারা কীর্তন করে বাসায় চলে গেল, ভক্তগণ সব বাড়ি চলে গেল। এবার কমিটিরা চট গুছাচ্ছে, আসন তুলছে, দেখে এক ব্যক্তি এখনো। ও দাদা, দাদা এই যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। বাড়ি যান, বাড়ি। বাড়ি যান, বাড়ি। দাদা বাড়ি যান, বাড়ি অনেক কাজ আছে, যান আপনি। এখানেও সব গোছানো হয়ে গেছে, আপনি বাড়ি যান। এইবার মায়েরা ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে বাড়ি এসেছে। এসে গিন্নিকে বলছে, আচ্ছা গিন্নি, কীর্তন শুনতে গেলাম, কই কিছু তো হলো না। বলে শুধু খালি কি বলে আসুন আসুন, তারপর বলে বসুন বসুন, তারপর আবার বলে বাড়ি যান বাড়ি যান, কই কিছু তো হলো না। ও গিন্নি, আমার না ঘুম আসছে না। ও মা, কি করে ঘুম আসবে বলুন?
3 ঘন্টা তো কীর্তন আসরে নিশ্চিন্তে ঘুমিয়েছে, কিছুতেই ঘুমোচ্ছে না। এবার যখন ঘুমোচ্ছে না ছটফট করছে, স্ত্রী বলছে দেখো ঘুম যদি না ধরে তাহলে যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো। বলে তাই ভালো। এই বলে স্বামী কি করেছে মা, বিছানার উপর বসে চোখ বন্ধ করে জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান, এই করছে মা গো। এইবার ঘটনাক্রমে মা সেদিন চোর এসেছে চুরি করতে, চোর এসেছে চুরি করতে, চোর ঘরে ঢুকছে আর ইনি বিছানায় বসে বসে নাম জপ করছে, আসুন আসুন আসুন। চোর ভাবে আমায় কি দেখতে পেয়ে গেল নাকি? হ্যাঁ, চোরের তো ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। এইবার মালিক বলে বসুন বসুন বসুন। যেই বলেছে বসুন উনি তো বসে পড়ে গেছে। ও মা, মালিক তো জব করছে আর চোর ভাবে আমাকেই বলছে। এবার মালিক বিছানার উপর বসে বলে বাড়ি যান বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। আরে কে পা ধরেছিস? আরে পা এই তার মানে তুই চোর? চুরি করতে এসেছিস? এই এই কে কোথায় আছিস? চোর চোর, চোরকে মারো। ও মায়েরা চোর চোর করে তাড়া করেছে। হ্যাঁ, চোর তো প্রাণের ভয়। কিছু চুরি করলাম নি, ধরা পড়ে গেলাম, মারলে। ও মা, চোর চোর বলে তাড়া করলো, চোর প্রাণের ভয়ে পালিয়ে গেল। এইবার মা গিন্নি বলছে দেখেছো স্বামী, কীর্তন গান শুনতে গিয়ে একটা উপকার হলো। কি উপকার? বলে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে এসেছো, চোর ধরতে পেরেছো। আর যদি জেগে জেগে কীর্তন শুনতে তাহলে গোবিন্দ চোরকে ধরবার কৌশল শিখতে পারতে। নিতাই গৌর হরি হরি বল। কি গো মা, আমাদের জগতে একজন প্রসিদ্ধ চোর আছেন। তিনি কে? বলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিতা জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। কি গো, ঘুম কেটেছে? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে আমরা হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব।
আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই গান গাইব সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও হো চাঁদ জেগে থাকো, ও হো তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নামে গাইব, নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব, নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নামে গাইব, নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা সবাই গান গাইব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব, আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আমরা হরি নাম গাইব। এই সত্যি সত্যি গাইবে হরি নাম? দেখি হাতগুলো একদম সোজা করে উপর দিকে তুলুন, তুলুন সবাই, অ্যান্ডোনা সোজা। তুলেছেন? এবার হাতে তালি দিন আর চিৎকার করে বলুন, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব, আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই গান গাইব আমরা সবাই গান গাইব, আমরা সবাই গান গাইব बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, भक्त वृंदों की, जरा जरा घुमाচ্ছে की জয়। নিতাই গৌর হরি বল। আমাদের সাউন্ড দাদা ঠিক আছে, প্রত্যেকদিন রাত জাগছে তো আজকে একটু সুযোগ পেয়েছে, ঠান্ডা আবহাওয়া। নিতাই গৌর হরি হরি হরি। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ গিয়েছেন, আর গোবিন্দ মনের মতো, চন্দ্রাবলী মনের মতো করে গোবিন্দের সেবা করছে, কিন্তু গোবিন্দের তো ইচ্ছা নেই মা
গোবিন্দের মন আছে রাধারানীর কাছে, তাই গোবিন্দ আমার নিদ্রা দেবীকে স্মরণ করলো। যেই নিদ্রা দেবীকে স্মরণ করেছে, নিদ্রা দেবী এসে চন্দ্রাবলীর চোখে ভর করেছে, আর যেই ভর করলো চন্দ্রা ঘুমিয়ে পড়লো, আর গোবিন্দ যাবার সুযোগ পেয়ে গেল। হ্যাঁ, তা যেই চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে অমনি গোবিন্দ দ্রুত বেগে চন্দ্রাবলীকে ত্যাগ করে রাধারানীর কুঞ্জে চলেছেন। কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, কুমদিনী তেজিয়ালি কমল পর ধাগলি, কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, কুমদিনী তেজিয়লি কমল পরধাওলি, বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়, বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়। কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি বায়স নীরবে ফুকায়। কুমোদ মানে হলো শালুক ফুল। শালুক ফুল কখন ফোটে বাবা? রাতের বেলায় যখন চাঁদ ওঠে তখন শালুক ফুল ফোটে। কুমোদিনী তেজিয়লি, কুমোদ মানে শালুক ফুল, কমল পরধায়লি, কমল মানে কি? কমল মানে পদ্ম। পদ্ম ফুল কখন ফোটে? সকাল বেলায় যখন সূর্য ওঠে। আর অলি মানে হলো ভ্রমর। তো মহাজন তত্ত্ব দিচ্ছেন, পদ রচনা করেছেন। মহাজন বললেন কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি মানে কি? কুমোদ ফুলকে ত্যাগ করে অলি যাচ্ছেন কোথায়? পদ্ম ফুলের কাছে। বাহ, তাহলে এখানে কুমোদ ফুলটা কে? কুমোদ ফুলকে চন্দ্রাবলী, কুমোদ ফুল। আর রাধারানী হলেন পদ্ম ফুল। আর অলি মানে কে? ভ্রমর। কে? গোবিন্দ। তা গোবিন্দ এতক্ষণ চন্দ্রাবলী মানে কুমোদ ফুলে ছিল, এইবার রাতের বেলায় কুমোদ ফুলে ছিল গোবিন্দ। এবার কুমোদ ফুলকে ত্যাগ করে সকাল বেলায় যাচ্ছেন কোথায়? পদ্ম ফুল রাধারানীর কাছে। কারণ সকাল বেলায় পদ্ম ফুল ফোটে। তাই গোবিন্দ অলি কি করলেন? কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, কুমদিনী তেজিয়ালি কমল পর ধাগলি, কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, কুমদিনী তেজিয়লি কমল পরধাওলি, বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়, বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়। বায়স মানে হলো কাক। গোবিন্দ যখন চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রাধারানীর কুঞ্জে যাচ্ছেন তখন কাক ডাকছে। আর কাক ডাকলে আমরা কি মনে করি মা? অশুভ লক্ষণ না শুভ লক্ষণ? শুভ লক্ষণ। এদের কথা বাদ দিন, রাত জেগে জেগে এদেরও মাথার ঠিক নেই। কাক ডাকলেই আমরা মনে করি কি অমঙ্গল কিছু একটা ঘটবে। দেখবেন এমনি এমনি কাক ডাকে, আর কোনোদিন দেখবেন একসঙ্গে কাক একেবারে চিৎকার করে ডাকে। তা কাক ডাকলেই ভেবে নিতে হবে অমঙ্গলের কিছু ঘটবে। তা গোবিন্দ আমার তাড়াতাড়ি করে যাচ্ছেন রাধারানীর কুঞ্জে। আর এদিকে রাধারানী আমার চোখের জলে ভেসে ললিতা ডেকে বলে ললিতা, ওরে ললিতা রে, আমি বড় হতভাগিনী, হতভাগিনী, আমি বড়ই অনাথিনী, অনাথিনী। তাই তো আমার ভাগ্যে গোবিন্দ দর্শন হলো না, হলো না। ললিতা যার জন্য কুঞ্জ সাজালাম সেই যখন এলো না, আর এই কুঞ্জের কিবা প্রয়োজন, আর এই মালার কিবা প্রয়োজন? ললিতা, যে মালা আমি গেঁথেছিলাম গোবিন্দের গলায় পরাবো বলে, গোবিন্দ কণ্ঠ বিনে
সেই ফুলের মালা কেমন শুকিয়ে গেছে। যা ললিতা, এই ফুলের মালা সব তোরা যমুনার জলে ফেলে দিয়া, এগুলো তোরা সব যমুনার জলে ফেলে দিয়ে আই ললিতা। আমার গোবিন্দ আজকে আর আসবে না। আমি গোবিন্দের দোষ দেব না ললিতা, আমার কপালের দোষ। আমি বাদিনীর ঘরে বসতি করি, আমি তো গোবিন্দকে ভালোবাসতে পারিনি ললিতা। আমি যদি গোবিন্দকে ভালোবাসতে পারতাম, আমার গোবিন্দ ঠিক ঠিক আমার কুঞ্জে আসতো। কিন্তু এক এক করে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর চলে গেল, কিন্তু আমার গোবিন্দ তো এলো না। তাই ললিতা চলে যা, এই ফুলের মালাগুলো তোরা ফেলে দিয়ে আয়। যেই না ললিতা রাধারানীর কথা মতো কুঞ্জের বাইরে গেলেন, সেই ফুলের মালাগুলো ফেলতে, ও মায়েরা, হঠাৎ ললিতা দেখতে পেলেন কি, ওই তো নীল শাড়ি পরে কে যেন একজন আসছে। ভোরের অন্ধকার মা ঠিক ঠিক দূর থেকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ললিতা লক্ষ্য করলেন নীল শাড়ি পরে কে যেন একজন আসছে। আর যেই নীল শাড়ি দূর থেকে দেখেছে মা, ললিতা ভেবে নিয়েছে নীল শাড়ি তো দাদা বলরাম পরে। কিন্তু চন্দ্রা বলে যে নীল শাড়ি পরিয়েছে গোবিন্দকে, ললিতা তো তা জানে না মা। ওই নীল শাড়ি দেখেই ভেবে নিলেন কে বলরাম আসছে। তাই ললিতা কি করলেন, দূরে হেরি নাগর চতুর সহচরী, 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 হল ধর আওয়াল জানি, হল ধর আওয়াল জানি, হল ধর আওয়াল জানি, হল ধরাল জানি। ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে, আসন দেওলয়ানি, আসন দেয়ালয়ানি, আসন দেওলয়ানি। আসন দেয়ালয়ানি। ভক্তমণ্ডলী, পদাবলী কীর্তনের পদের মানে যদি না বোঝা যায় ভালো লাগে না, বোঝা যায় না। কি বললেন পদাবলীতে, দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর, নাগর মানে কে, কে গো? গোবিন্দ। দূরে হেরি নাগর চতুর সহচরী, চতুর সহচরীকে ললিতা। দূরে হেরি নাগর চতুর সহচরী, হলধর আওয়াল জানি। হলধর মানে বলরামের আরেক নাম হলো হলধর। তার ললিতা ভাবছেন যে বলরাম আসছে, তাই দূর থেকে কৃষ্ণকে বলরাম মনে করে আসন পেতে দিয়েছে। মুখের দিকে তাকাচ্ছে না মা। আগেকার দিনে গুরুজনদের দেখলে মাথায় ঘুমটা দিত, তা ললিতা এক হাত ঘুমটা দিয়ে কৃষ্ণকে বলরাম মনে করে কি করছেন, আসন পেতে দিয়ে বলে, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আমি আসন পেতে দিয়েছি, আসুন আসুন বসুন বসুন, আমি আসন পেতে দিয়েছি, আসুন আসুন বসুন বসুন। এইবার মাগো যেই না বলেছে আসুন আসুন বসুন বসুন, গোবিন্দ ভাবে ব্যাপারটা কি, অপরাধ করেছি আমি, অন্যায় করেছি আমি, তাতে আমাকে অপমান করবে, তিরস্কার করবে, তা না করে বলে কিনা আসুন আসুন বসুন বসুন। স্বাভাবিক মায়েরা আপনারা মনে করুন আজকে রাত 9টায় আমার আসর দেবার কথা, মনে করুন যে আজকে রাত 9টায় আমার আসর দেওয়ার কথা,
কিন্তু আমি যদি আজকে রাত 9টায় না এসে, আমি যদি পরের দিন সকাল 9টায় আসি, কমিটি দাদারা কি বলবে যে দিদি ভাই আসুন আসুন চা খাবেন? মাথায় ঢেলে দিবে। কি মা স্বাভাবিক অপমান করবে না, কটু কথা বলবে না? তা গোবিন্দ ভাবছে আমাকে তো অপমান করার কথা, তিরস্কার করার কথা, তা না করে বলে কিনা আসুন আসুন বসুন বসুন। তো যাই হোক, বসতে যখন বলেছে বসেই পড়ি, পরে কি হবে দেখা যাবে। তাই গোবিন্দ আমার বসে পড়েছে। আর যেই বসেছে, এই যে গোবিন্দ তা তো ললিতা জানে না, ললিতা জানে যে বলরাম। তাই বলরাম মনে করে কি করেছে মা, মাথায় ঘুমটা দিয়ে আড়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, রোহিণী ক মঙ্গল পুছো তো হি সুন্দরী, রোহিণী ক মঙ্গল পুছো তো হি সহচরে, রোহিণী ক মঙ্গল পুছো তো হি সুন্দরী, রোহিণী কি মঙ্গল পুছো তোই সহচরী, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, মা জেঠিমা কেমন আছে, মা জেঠিমা কেমন আছে, বলো মা জেঠিমা কেমন আছে, মা জেঠিমা কেমন আছে, একবার বলো বলো আমার কাছে, মা জেঠিমা কেমন আছে, একবার বলো বলো আমার কাছে, মা জেঠিমা কেমন আছে। আরে আরে আরে, ও মায়েরা, যেই না বলেছে মা জেঠিমা কেমন আছে, গোবিন্দ ভাবে ও তার মানে আমাকে তো চিনতে পারেনি, আমাকে ভেবেছে আমি বলরাম, তাই আমার এত আদর হচ্ছে। তখন এবার গোবিন্দ বলছে, এই যে শোনো, রোহিণী ক মঙ্গল পুছো তো সুন্দরী, সে হয় আমুজ জেঠু, সে তোমার জেঠিমা হয়। রামানুজ হাম প্রাতরে আইনু তুহার সঙ্গে করাইতে ভেদ। রামানুজ হাম মানে আমি হলাম বলরামের ভাই, আমার নাম হলো কৃষ্ণ। আর যেই বলেছে আমি বলরামের ভাই কৃষ্ণ, অমনি ললিতা মাথার ঘুমটা খুলে দিয়ে ভালোই চালাকি জানো নাকি? এই যে তোমার যে কালকে আসার কথা ছিল, তুমি যে রাধারানীকে সংকেত করে বললে কেশরকুঞ্জে যাওয়ার কথা, তা তোমার কথা মতো আমরা সবাই এলাম, তা তুমি এলে না, কোথায় ছিলে বলো? তুমি কি আমাদের রাধারানীকে সারা জীবন কাঁদাবে? স্যাম, এটা ইয়ার কি মারা গল্প না, কোথায় ছিলে বলো? কোথায় ছিলে বলো? মেলা দেখতে গেছিলাম। বেরো এখান থেকে, বেরো, যাও এখান থেকে। রাতের বেলা না এসে সকাল বেলায় সাধুগুরি দেখাতে এসেছে, যাও এখান থেকে। তুমি জানো তোমার জন্য আমাদের রাধারানী কত কেঁদেছে, তোমার জন্য আমাদের রাধারানী কত কেঁদেছে। গোবিন্দ, তোমাকে যারা ভালোবাসে তুমি কি তাদের এমনি করে কাঁদাও? হ্যাঁ, ও মা ললিতার সঙ্গে গোবিন্দের তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে। গোবিন্দ চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু কারণ গোবিন্দ তো জানে যে অন্যায় যখন আমি করেছি, চুপ থাকাটাই হলো জ্ঞানী মানুষের কাজ। তর্ক যত করব তর্ক বাড়বে, অতএব গোবিন্দ চুপ আছে। আর ললিতা বারে বারে গোবিন্দকে জিজ্ঞাসা করছে, কোথায় ছিলে বলো, কেন এলে না, কৈফিয়ত দাও, কোথায় ছিলে বলতেই হবে। এই বলে ললিতা ঝগড়া করছে। এমন সময় কুঞ্জের ভেতর থেকে রাধারানী ললিতার চিৎকার শুনতে পেয়ে বলছে, ললিতা কি হয়েছে রে, এত চিৎকার কিসের, কিছু কি হয়েছে? ললিতা বলে, চিৎকার করব না, এই দেখ তোর কৃষ্ণ এসেছে, সারাটা রাত আমাদেরকে জাগিয়ে এখন
এখন সকালবেলায় সাধুগুরি দেখাতে এসেছে, এই দেখ তোর কৃষ্ণ এসেছে। আর যেই না বলেছে মা তোর কৃষ্ণ এসেছে, রাধারানী বলছে ললিতা আমার বধূকে কষ্ট দিস না, আমার বধূকে কুঞ্জের ভেতরে নিয়ে আয় আয়। ও মা রাধারানী তো রাগ করলো না। রাধারানী বললেন কি, বধূ ভালো হইল আরে বধূ আসিলা সকালে, প্রভাতে দেখিনু মুখ, আমার দিন যাবে ভালে। বধূ এসো। কি গো মা, এখানে যদি কামের ভালোবাসা থাকতো, যদি দেওয়া নেওয়ার ভালোবাসা হতো, তাহলে গন্ডগোল হতো না? আপনারা বিচার করে বলুন না, আপনাদের স্বামী বা আমার স্বামী যদি রাত 12টার সময় বাড়ি ফিরে আসে সারা গায়ে সিঁদুর টিঁদুর মেখে, ওমা রাগ হবে না? গন্ডগোল তো হবে। কিন্তু আজকে রাধারানীর মধ্যে তো দেওয়া নেওয়ার ভালোবাসা নয়, কামের ভালোবাসা নয়, তাই রাধারানীর মধ্যে কোনো দ্বন্দ্ব অশান্তি হলো না। রাধারানী বলল বধূ এসো বসো। বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। 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 বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর পিয়া এক মন হইয়া, সব সমর প্রিয়া এক মন হইয়া, সব সমর পিয়া এক মন হইয়া, আর সব সমর প্রিয় এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী গো, নিশ্চয় হইলাম দাসী। বধূ নিশ্চয় হইলাম দাসী গো, নিশ্চয় হইলাম দাসী। জানো বধূ আমি তোমায় কেমন ভালোবাসি, কেমন বধূ আখি নিমেষে
যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। তোমার আখির নিমেষে যদি নাহি ঘেরি তবে সে পরাণে মরে। তোমায় আখির নিমেষে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। তোমায় আখির নিমেষে যদি নাহি ঘেরে তবে সে পরাণে মরে। দ্বিজ চণ্ডী দাসে কয় পরশরতন, চণ্ডী দাসে কয় পরশরতন, গলায় গাঁথিয়া পরি গো, গলায় গাঁথিয়া পরি। আমি গলায় গাঁথিয়া পরি গো, গলায় গাঁথিয়া পরে। বধূ ভালো হইল আরে বধূ আসিলা সকালে, প্রভাতে দেখিনো মুখ দিনে যাবে ভালে। এসো বধূ, এই বলে রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরেছেন। ললিতা বিশাখা বলছেন, দেখ রাধে, অনেক অপেক্ষার পর তোরা এক হয়েছিস, আমরা অনেকদিন তোদের যুগল দর্শন করি নাই, আয় তোরা যুগলে দাঁড়া, তোদের যুগল দর্শন করি। হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, এবার কেশর কুঞ্জে রাধা গোবিন্দের আজ মিলন হইল। ব্রজের রাই মিলিল রে, শ্যাম সনে। উলুধ্বনি মাইরা ব্রজের রাই মিলিল রে শ্যাম সনে। ব্রজের রাই মিলিল রে শ্যাম সনে। ব্রজের রায় মিলিল রে শ্যাম সনে। উলুধ্বনি আহা উলুধ্বনি করে দেখো যত সখী গণে। 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 শ্যাম সনে। ব্রজের রায় মিলিল রে শ্যাম সনে। ব্রজের রাই মিলিল রে শ্যাম সনে। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। 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 ময়ূর ময়ূরী নাচে, ময়ূর ময়ূরী নাচে পেখম তুলি। ময়ূর ময়ূরী নাচে পেখম তুলি। ব্রজের রাই মিলিল রে শ্যাম সনে। ব্রজের রাই মিলিল রে
সনে পেখম তুলি ময়ূর ময়ূর নাচে পেখম তুলি ময়ূর ময়ূরী নাচে পেখম তুলি ময়ূর ময়ূর নাচে পেখম তুলি। ও মায়েরা সখীগণ নৃত্য করে, দেখো সখীগণ নৃত্য করে ঊর্ধ্বে বাহু তুলি সখীগণ নৃত্য করে ঊর্ধ্বে বাহু তুলি সখীগণ নৃত্য করে ঊর্ধ্বে বাহু তুলি সখীগণ নৃত্য করে ঊর্ধ্বে বাহু তুলি। উলুধ্বনি মায়েরা ব্রজের রাই মিলিল রে শ্যাম সনে ব্রজের রায়